नमस्कार बंधुरा आमी बासंती आपनारा देखछेन ग्रेट इंडियन फूड उइथ बासंती चैनल। अन्य दिनेर मतन आजो आमी एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमार रेसिपि हलो इलिश माछेर माथा दिये झिंगे आलू पोस्तो। ता एई रेसिपिटा किन्तु एकटु अन्य धरनेर, आपनारा माने देखबेन जे एकटु अन्य स्वादेर आर खेतेও भीषण टेस्ट। इलिश माछेर माथा दिये झिंगे आलूर पोस्तो रांधते खूब अल्प समय लागे। आपनी थाकेन যতই ব্যস্ত, তাহলে ঝট করে রান্নাটা করে নি। চলুন, কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। নুন আর হলুদ মাখিয়ে নেব মাথার লেজে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। ইলিশ মাছের মাথায় আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথা আর লেজটা ভেজে নেব। অবশিষ্ট তেলে আমি ফোড়ন দিয়ে দেব। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এখানে আমি দুটো ছোট ছোট আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকমভাবে কেটে নেবেন। এরকমভাবে কেটে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু নুন। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এই ঝিঙে দিয়ে দিচ্ছি। এখানে আমার 300 থেকে 350 গ্রাম ঝিঙে আছে। মাছ ভাজার সময় কিন্তু আমি মাছটাই শুধু নুন হলুদ দিয়ে ভেজেছি, আর কিন্তু আমি এক্সট্রা যে হলুদ ব্যবহার করব না। এবার ঝিঙে আলুটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে 2 চামচ পোস্ত আর 8টা মানে টোটাল 8টা লঙ্কা আছে, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর খুব ছোট একটা পেঁয়াজ। ঝিঙেটাও আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা আমি বেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ আর পোস্ত, একটু ভেজে নিয়েছি। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আরেকটু নুন লাগবে। আমি ঝিঙে দেওয়ার পরে নুন দেইনি, আরেকটু নুন লাগবে। নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর আমি একটু, যেহেতু আমি পোস্ত দিয়েছি, একটু কাঁচা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এবার এটা ঢেকে দিচ্ছি। এবার কিছুক্ষণ হতে থাকুক। আমার আলুও খুব ভালো গলে গেছে আর ঝিঙেও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথা আর লেজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছের মাথা, ইলিশ মাছের মাথা, আর দিয়ে দিচ্ছি লেজ। আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে। তো ফাইনালি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে ঝিঙে আলুর পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব।
সত্যি হালকা মশলায় না এই ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর পোস্তটা দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল। আর ঝাল খেতে সত্যি আমি খুব ভীষণ পছন্দ করি। আর সবসময় বলি যে আমি একটু লঙ্কা বেশি দিই, আপনারা একটু কম দেবেন, যে যেরকম খান। আমার তো ভীষণ ভালো লাগছে, তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে খাবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে করে খান তবেই বুঝবেন যে কতটা ভালো খেতে হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।